হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে। আজ আমি চৈত্র পূর্ণিমা নিয়ে কথা বলবো। পঞ্জিকা অনুসারে চৈত্র পূর্ণিমা এপ্রিল মাসের 1 তারিখ সকাল 6:35 শুরু হবে এবং 2রা এপ্রিল 6:48 গিয়ে শেষ হবে। উদয় তিথি অনুসারে 2রা এপ্রিল পালন করা হবে এই পূর্ণিমা। এই দিন চন্দ্র উদয় হবে সন্ধ্যা 7:02। এই পূর্ণিমায় ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। যে ভক্তরা উপোস করে এদিন পুজো করবে তাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এদিন যারা তিথি অনুসারে উপবাস করবেন 1 তারিখে, সেদিন চন্দ্রোদয় হবে সন্ধে 6:11। শাস্ত্রে চৈত্র মাসের পূর্ণিমা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। একে মধু পূর্ণিমাও বলা হয়ে থাকে। চৈত্র পূর্ণিমা সূর্যোদয়ের আগে আপনি ঘুম থেকে উঠবেন, কোনো পবিত্র নদী বা গঙ্গায় গিয়ে আপনি স্নান করতে পারবেন এবং উপবাসের জন্য আপনি সংকল্প করুন ভগবান বিষ্ণুর কাছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্ণিমার তিথিতে মানুষের মন এবং শরীরের উপর ভীষণ প্রভাব ফেলে। তাই মানব দেহ জল উপাদানের প্রাধান্যের কারণে পূর্ণিমা তিথি মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে। 2রা এপ্রিল এই চৈত্র পূর্ণিমা উদয় তিথি অনুসারে পালন করবেন আপনারা। হিন্দু ধর্মে যে ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে সেখানে বলা হয়েছে চৈত্র মাসের পূর্ণিমা তিথি স্নান, দান, উপবাসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীহরির আরাধনার মাধ্যমে আপনার সমস্ত রকম পাপ দূর হবে। এই দিনই শ্রীহরির সাথে সাথে দেবী লক্ষ্মীরও আপনি পুজো করবেন, তাহলে আপনার অখণ্ড লক্ষ্মী লাভ হবে। এদিন সন্ধ্যের সময় আপনি চালের পায়েস মা লক্ষ্মীকে দিতে পারেন। এদিন চাঁদ 16 কলায় পূর্ণ থাকে, তাই নিজস্ব বর্ণছটা চারিদিক আলোকিত করে। এদিন ভগবান সত্যনারায়ণের পুজো করে তার পাঠ যদি আপনি শুনতে পারেন, আপনার সমস্ত পাপ থেকে মুক্তি হবে এবং আপনার কুণ্ডলিতে যদি চন্দ্রের কোনো খারাপ প্রভাব থাকে তাহলে আপনি চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন, এতে আপনার চন্দ্রগ্রহের অবস্থান উন্নতি হবে। এই পূর্ণিমা তিথিতে অভাবী মানুষদের দান করুন ও ব্রাহ্মণদের দান করলে তার ফল বহুগুণ লাভ হয়। এই দিন অবশ্যই ভগবান কৃষ্ণের কৃপা লাভ হবেন, তাকে ভক্তি ভরে পুজো করুন। এছাড়াও পূর্ণিমা তিথির মাহাত্ম্য অনেকটাই বেশি এই চৈত্র মাসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।